আজকের ভিডিওটা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই তোমরা দেখো, আর যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছো প্লিজ তোমরা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। তো ভাই, আমি একটা গ্রাম ঘরের ছেলে, পড়াশোনা করি, বাড়ির কাজকাম করি, আর ফাঁকে ফুঁকে ভিডিও বানাই। তো আজ 3 দিন আগে আমি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমাকে একটা ছেলে বলছে, গাল দিয়ে বলছে, তুই খ্যাপা, তারপর ডট ডট ডট, নাহলে তুই কি ভিডিও বানাস, তো টাইম ওয়েস্ট করছিস। তো ভাই, কথাটা শুনে বুকে এসে লাগলো। তার কারণ ভিডিও বানাই বলে কত লোকের কাছে যে খারাপ হতে হয়েছে, কত লোকের কাছে যে ছোট হতে হয়েছে সেটাও জানি না। তো যাই হোক, ওর কথাটা একবারে অনেকটাই খারাপ লেগেছিল। তো আমি সেদিনের পর থেকে ভেবেছিলাম যে আর ভিডিও করব না। তো ভাবলাম যে ওর কথা শুনে যদি আজকে আমি হাল ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে আর কিছু করতে পারবো না। যেমন একটা মেয়ের চক্করে পড়ে আমার 33,000+ সাবস্ক্রাইবারটা বরবাদ হয়ে গেছে। এককালীন ভাই, তোমার ভাই ইউটিউবার ছিল, 33,000 সাবস্ক্রাইব ছিল আজ 2 বছর আগে। তো তার একটা কথাই আমি ডিলিট করে দিয়েছিলাম, মানে আছে, চ্যানেলটা আছে, বাট ভিডিও সব ডিলিট করে দিয়েছিলাম, ভিডিও করি না। তো সেই জন্য ভাবলাম, তো এদের ছোট ছোট কথাগুলো বুকে এসে লাগবে, তবে ভবিষ্যতে কিছু করতে পারবো। আর যারা অপমান করছো একটু বেশি করে করো প্লিজ, তোমাদের অপমানগুলো হতে চাই, তবেই মনের ভিতরে একটা ইগো আসবে। তো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তো এই ভিডিওটা তোমাদের জন্য বলছিলাম না, তো অবশ্যই তোমাদেরকেও বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এরকম এরকম খারাপ খারাপ অনেক কথা শোনাবে, যেসব কথাগুলো শুনে তুমি কান দিবে না। তুমি জানো যে তুমি কিছু করতে পারবে, তো সেও জানে যে এই ছেলেটা ভিডিও করছে, এই ছেলেটা কিছু করে ফেলবে। তো সেই জন্য তোমাকে খারাপ খারাপ কথা শুনিয়ে তোমাকে ডিমোটিভেট করতে চাই যে আর ভিডিও না বানাক। তো ওদের কথা অবশ্যই শুনবে না। আমি যদি পরশুদিন ওর কথাটা না শুনতাম, যদি শুনে ফেলতাম যে থাকবার ভিডিও করব না, তাহলে এই ভিডিওটা আর পোস্ট হতো না। তো অবশ্যই ভাই, এদের পাড়া প্রতিবেশীর এবং বন্ধুবান্ধবের খারাপ খারাপ কথাতে কোনোদিন তুমি কান দিবে না। তুমি নিজের কাজে ফোকাস করো, একদিন তোমার কাজ ঠিক সফলতা দেবেই দেবে।